দর্শক কেমন আছেন সবাই? আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল নিউজ বিডি 16-এ। আপনারা জানেন ফরিদপুরে আজ 8টি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকালই বলেছিলাম যে নির্বাচনের ফলাফল নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। নির্বাচনের ফলাফল আমাদের হাতে এসেছে। 8টি উপজেলার ফলাফলই আমরা পেয়েছি। আমরা ফলাফলগুলো আপনাদেরকে জানাবো। আপনাদেরকে বলে রাখি যে ফরিদপুরের যে 8টি উপজেলায় আজ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনে 3টি উপজেলা পেয়েছে নৌকা প্রতীকের প্রার্থী, অর্থাৎ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, আর বাকি সবগুলো উপজেলাতেই চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী। দর্শক বলে রাখি যে আপনাদের সবার প্রিয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, তার নির্বাচনী এলাকায় 3টি উপজেলা রয়েছে। 3টি উপজেলাতেই তিনি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছিলেন, তার সমর্থনে প্রার্থী ছিল। 3টি উপজেলাতে কিন্তু তার সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছে এবং সেখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, নৌকা প্রতীকের প্রার্থী অর্থাৎ তার কাজী জাফরুল্লাহ, আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার কাজী জাফরুল্লাহ সমর্থিত যে প্রার্থী, তারা সকলেই কিন্তু পরাজিত হয়েছে এই উপজেলাগুলোতে। চলুন দেরি না করে জেনে আসি কোন উপজেলায় কে চেয়ারম্যান পদে, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কে বিজয়ী হলেন। তার আগে বলি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাতে কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। প্রথমে যাচ্ছি চরপদর্শন উপজেলায়। চরপদর্শন উপজেলাতে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন ভিপি মোশা নামেই তিনি বেশি পরিচিত স্থানীয় এলাকাতে। তিনি পেয়েছেন, তার প্রতীক ছিল টেলিফোন, তিনি টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন 9698 ভোট। তার নিকটতম কাছাকাছি যে প্রার্থী রয়েছেন তিনিও নিক্সন চৌধুরীর সমর্থক, তার নাম হচ্ছে আনোয়ার আলী মোল্লা। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন 6138 ভোট। আমাদের জানিয়ে রাখি এই উপজেলাতে নৌকা প্রতীকের যিনি প্রার্থী ছিলেন কাউসার হোসেন, তিনি 3 নম্বর হয়েছেন। এরপর যেতে হচ্ছে সদরপুর উপজেলাতে। সদরপুর উপজেলাতেও আপনার বর্তমান যিনি চেয়ারম্যান এই গত টার্মে ছিলেন কাজী শফিকুর রহমান, এবং তিনি আপনাদের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী সমর্থিত প্রার্থী ছিলেন। তিনি এবারও তিনি নির্বাচিত হয়েছেন। তার প্রতীক ছিল আনারস। তিনি পেয়েছেন মোট 36,582 ভোট। 36,582 ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের যিনি ছিলেন শাহেদিদ গামাল লিপু, তিনি পেয়েছেন 34,633 ভোট। দর্শক এবারে যেতে চাই আপনাদের নিক্সন চৌধুরীর নির্বাচনী এলাকার আরেকটি উপজেলা ভাঙ্গা উপজেলাতে। ভাঙ্গা উপজেলাতে চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী ছিলেন, তার মধ্যে নিক্সন চৌধুরী সমর্থিত প্রার্থী ছিলেন, নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন, এবং বর্তমান যিনি চেয়ারম্যান শাহাদাত হোসেন, তিনিও নির্বাচিত প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং আওয়ামী লীগের বিদ্রোহী আর একজন প্রার্থী ছিলেন কাজী হিদায়াতুল্লাহ সাকলাইন। এই উপজেলাতেও নিক্সন চৌধুরীর সমর্থিত যে প্রার্থী SM হাবিবুর রহমান আল হাবিব, তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বেসরকারিভাবে। তার প্রতীক ছিল আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 43,796 ভোট। আমাদের কাছে যতটুকু ফলাফল আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে 43,796 ভোট পেয়েছেন আনারস প্রতীক নিয়ে তিনি, এবং তার কাছাকাছি নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছে নৌকা প্রতীকের মোহাম্মদ জাকির হোসেন মিয়া, তিনি পেয়েছেন 27,184 ভোট। আমি আবার বলছি, নৌকা প্রতীকের প্রার্থী তিনি পেয়েছেন 27,184 ভোট। আরেকটু বলে রাখি, যিনি এই উপজেলাতে যিনি রানিং চেয়ারম্যান, যিনি একসময় নিক্সন চৌধুরীর কর্মী বা নেতা ছিলেন, তাকে তার এবারে নির্বাচনে নিক্সন চৌধুরী যাকে সমর্থন দেননি, সেই শাহাদাত হোসেন, তিনি পেয়েছেন 22,267 ভোট। তার প্রতীক ছিল ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 22,267 ভোট। দর্শক এবার আপনাদের জানাবো ফরিদপুরের বাকি উপজেলাগুলোর ফলাফল। বোয়ালমারী উপজেলার ফলাফল হচ্ছে, এই উপজেলাতে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন এবং তিনি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন মিয়া, তিনি পেয়েছেন 47,434 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন লিটন মির্ধা পেয়েছেন 43,249 ভোট। এরপর আপনাদের জানাতে চাই সালতা উপজেলার নির্বাচনের খবর। সালতা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ওয়াদুদ মাতুব্বর, তার প্রতীক ছিল আনারস।
তিনি পেয়েছেন মোট 36,112 ভোট। এখানে দ্বিতীয় হয়েছে নৌকার প্রার্থী, নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ দেলাওয়ার হোসেন, তিনি পেয়েছেন 23,285 ভোট। দর্শক, এই উপজেলা পাশের উপজেলায় হচ্ছে নগরকান্দা উপজেলা। নগরকান্দা উপজেলাতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে নৌকা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান সর্দার, তিনি পেয়েছেন 29,670 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের কাজী শাহজামাল বাবুল, উনি পেয়েছেন 29,017 ভোট। দর্শক, এবার জানাবো মধুখালী উপজেলার খবর। মধুখালী উপজেলাতে ও নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে মির্জা মনিরুজ্জামান বাচ্চু, তিনি পেয়েছেন 41,665 ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে গোলাম মনসুর নান্নু, তিনি পেয়েছেন 32,705 ভোট। এরপরে সর্বশেষ উপজেলা আলফাডাঙ্গা। আলফাডাঙ্গা উপজেলাতে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র নির্বাচন করে তিনি নির্বাচিত হয়েছেন। ওনার নাম AKM আহাদুল হাসান আহাদ, ওনার প্রতীক ছিল কাপ্রিস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান এস এম আকরাম হোসেন। তো দর্শক, এই ছিল উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে যারা বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রার্থী কারা ছিলেন, সেই খবরটুকু আপনাদের জানালাম। বিস্তারিত হয়তো আরো পরে জানাতে পারবো ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান এবং তাদের ভোটের সংখ্যা নিয়ে। আপাতত এই ভিডিওটি তৈরি করা আপনাদেরকে এই ফরিদপুরের জেলার উপজেলাগুলোর চেয়ারম্যান পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম এবং ভোট সংখ্যাটা আপনাদেরকে জানানো, বিশেষ করে আপনাদের প্রিয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, তার সমর্থিত প্রার্থীদের ভোট সংখ্যাটি আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করা। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।